হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি টিউটোরিয়াল বানাবো, কিন্তু যেহেতু জানাই যাচ্ছে না এখনো যে কিরম টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে বা চাইল্ড সাইকোলজি কোয়েশ্চেন থাকবে কিনা, সাবজেক্ট বেসড কিরকম লেভেলের কোয়েশ্চেন আসবে, শুধু এইটুকুই জানতে পারা গেছে যে 30টা এমসিকিউ থাকবে পেপার 1-এ আর 50টা এমসিকিউ থাকবে পেপার 2-তে। পেপার 2-র জন্য 80 মিনিটস টাইম দেওয়া হবে এবং পেপার 1-এর জন্য 40 মিনিটস টাইম দেওয়া হবে। এই পেপার 1, এটা পেপার 1 এবং পেপার 2-তে। পেপার 2 হচ্ছে সাবজেক্ট বেসড, যে যে সাবজেক্ট এবং যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তার জন্য পেপার 2 প্রিপেয়ার করতে হবে। আর পেপার 1 এর মধ্যে থাকবে জেনারেল ইংলিশ আর অ্যাপটিটিউড। তো এই জেনারেল ইংলিশ এবং অ্যাপটিটিউডের কিছু কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি, যেগুলো আমার মনে হচ্ছে যে তোমরা এইভাবে প্রিপেয়ার করতে পারো, যদিও পুরোটাই কিন্তু অ্যাজাম্পশন বেসড, আবারও বলে দিচ্ছি। এবার সাবজেক্ট বেসটা পুরোপুরি কিভাবে ডিপেন্ড করছে, কি করতে হবে সেগুলোও বলবো। চাইল্ড সাইকোলজি বিষয়ে কিভাবে প্রিপেয়ার করতে হবে সবই বলবো। চলো আমার প্রথম স্লাইডে আমি চলে যাচ্ছি, যেখানে আমি জেনারেল ইংলিশ এবং অ্যাপটিটিউড এই দুটো বিষয় প্রথমে কথা বলে নেব। তারপরে আমি চলে আসবো পেপার 1 এর বিষয়তে। চলো, নেক্সট স্লাইড। জেনারেল ইংলিশের জন্য কিছু ফরম্যাট আমি নিয়েছি। এটা জেনারেল ফরম্যাট, জেনারেল ইংলিশে সাধারণত যেরকম কোয়েশ্চেন এসে থাকে তার বেসিসে। তো রিডিং কম্প্রিহেনশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিলার্স অ্যান্ড অড ওয়ান আউট, স্পটিং এরার্স, প্যারাজাম্বলস, এরকম কিছু এক্সাম্পলসই তোমাদের দেখাচ্ছি। এছাড়া আরো অনেক কিছু আসতে পারে। আবারও বললাম, প্রথমবার পরীক্ষা, তো কোনো আইডিয়াই নেই যে কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে বা কোয়েশ্চেন কিরকম আসতে পারে। এবার যেহেতু টিচিং এক্সাম এটা, তো সেখানে ইংলিশের উপরেও কিছু কোয়েশ্চেন্স থাকতে পারে যেগুলো টিচার চাইল্ড সাইকোলজি বা পেডাগজি ক্লাসরুমে অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি কিছু নর্মাল কোয়েশ্চেন্স তুলে নিচ্ছি। চাইল্ড সাইকোলজি এবং পেডাগজিটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ক্লাসের আপনি কিভাবে পড়াচ্ছেন তার উপরে বেস করে আপনাকে উত্তর দিতে হবে, বা কিছুটা জেনারেল নলেজ বা কিছুটা বিএড এ কিভাবে পড়ানো হয়েছে তার উপরে বেস করে আনসার দিতে হবে। আমি এখানে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুলে নিয়েছি, একটাই এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এরকম কোয়েশ্চেন্স আসতেই পারে। এখানে আমার আনসারও দেওয়া রয়েছে। চলো পরেরটায় চলে যাচ্ছি। এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, ফিলার্স এবং অড ওয়ান আউটের। হতে পারে যেরকম ফিলার্স এবং অড ওয়ান আউটের কোয়েশ্চেন্স আসতে পারে। অড ওয়ান আউট যেমন এখানে প্রতিটাই পাখি, তার মধ্যে বি আর পাখি নয়, তো আনসার বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ফিলার্স এর মধ্যে বলছে দ্য টুরিস্ট হু ভিজিটেড দার্জিলিং, তো এখানে ফ্রোজ হবে কারেক্ট আনসার, ফ্রোজ টু ডেথ। তো এগুলো গ্রামার উপরে ডিপেন্ড করছে। এছাড়াও নানান রকম ফিলার্স আসতে পারে, প্রিপোজিশন ফিলার্স, কনজাংশন ফিলার্স, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফিলার্স। তো সেটা পুরোপুরি আপনাকে প্র্যাকটিসের উপরই বেস করছে। যেহেতু আপনারা ইংলিশে পড়াশোনা করেছেন, আশা করি ভালোভাবেই উত্তর দিতে পারবেন। ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন বলতে চাইছি। পরেরটা চলে যাচ্ছি। এখানে আমি স্পটিং এরার্স নিয়েছি। এখানে আনসার সি, কারণ কোয়ালিফাই এর পরে ইন বসে না। হি ইন্টেন্ডেড টু কোয়ালিফাই দ্য এক্সামিনেশন। তো এরকম ছোট ছোট কোয়েশ্চেন্স আসতেই পারে। এরপরে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। প্যারাজাম্বলস এখানে একটা তুলে নিয়েছি। প্যারাজাম্বলস মানে একটা লাইন, পুরো বড় লাইনকে ভেঙে ভেঙে পি কিউ আর এস টি এরকম ভাবে জাম্বল করে দেওয়া হয়েছে, সেটাকে প্রপার অর্ডারে সাজাতে হবে। তো এখানে প্রপার অর্ডারটা হয়েছে কিউ আর পি এস টি। তো এরকম যদি আরো কিছু কোয়েশ্চেন্স তোমরা সার্চ করতেই পারো, প্রচুর এরকম কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে। আমি ওই জন্য এখানে হেডিং এ বলে দিয়েছি অড ওয়ান আউট প্যারাজাম্বলস, তো তোমরা এইগুলো বলেও সার্চ করতে পারো। কারণ এখানে তো তুমি ওখানে গুগলে গিয়ে যদি সার্চ করো যে ডিএভি পরীক্ষার কিভাবে প্রিপেয়ার করব, তো সেখানে হয়তো তোমরা কিছু খুঁজে পাবে না। সেজন্যই এরকম আমি ওয়ার্ড হেডিং গুলো দিয়ে দিলাম, যে হেডিং গুলো তোমাদেরকে খুঁজতে সাহায্য করবে। এছাড়া নানান কম্পিটিটিভ এক্সামস যেরকম জেনারেল ইংলিশ কোয়েশ্চেন্স থেকে থাকে, তোমরা সেটাকেও ফলো করতে পারো। চলো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এবারে আসছি আমি অ্যাপটিটিউড টেস্টে। অ্যাপটিটিউডে আমি ম্যাথামেটিক্স এবং রিজনিং দুটোরই কিছু কিছু এক্সাম্পলস তুলে নিয়েছি তোমাদেরকে এটা আউটলাইন দেওয়ার জন্য। অঙ্কের মধ্যে মানে অ্যাপটিটিউডের মধ্যে আমি অ্যাভারেজ, পার্সেন্টেজ এন্ড সিম্পলিফিকেশন, প্রফিট লস, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, ডেটা ইন্টারপ্রিটেশন আর রিজনিং এর কিছু এক্সাম্পলস তুলেছি। এটা হচ্ছে অ্যাভারেজের একটা এক্সাম্পল, তোমরা ক্যালকুলেট করলেই দেখতে পাবে আনসার সি। আমি এখানে যেহেতু টিচিং করাচ্ছি না, তাই আমি ডিটেলস সলভ কিভাবে করতে হচ্ছে সেটা বলছি না, জাস্ট আনসারটা বলে দিচ্ছি এবং টাইপ অফ কোয়েশ্চেন্স দেখিয়ে দিচ্ছি অ্যাজ অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে পার্সেন্টেজের এক্সাম্পল। পার্সেন্টেজের সাথে সিম্পলিফিকেশন, এরকম টাইপের সিম্পলিফিকেশন কাম পার্সেন্টেজ আসতে পারে। এখানে অনেক ভুলই অনেক সময় করে 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 ফেলে অনেকে। এটার ক্যালকুলেশনের আনসার হবে 2197, তো ভুল করে 2197 চুজ করে দিলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে। কারণ জিজ্ঞেস করেছে কার কিউব 2197, 13 কিউব হচ্ছে 2197, এইভাবে কিন্তু তোমাদের আনসার দিতে হবে। চলো পরেরটা। এখানে একটা প্রফিট লসের কোয়েশ্চেন তুলে নিয়েছি। এই প্রফিট লসের আনসার 2800 হবে, আমি এখানে দিয়ে দিয়েছি আনসার।
তো এটা তোমরা ক্যালকুলেট করে দেখে নাও, শর্টকাট রুলস রয়েছে, শর্টকাট প্রসিডিয়ার্স রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামসে ফলো করা যায়। তো তোমাদেরকে তার 30টা কোয়েশ্চেনের জন্য 40 মিনিট সময় দিচ্ছে, তার মানে প্রতিটা প্রশ্ন তোমরা 1 মিনিট করে সময় দিতে পারো। তো সেই হিসাবে কিন্তু নর্মাল ক্যালকুলেশনও করা যাবে, খুব একটা সময়ের অসুবিধা হবে না। চলো পরেরটা চলে যাচ্ছি। এটা আমি তুলে নিয়েছি একটা প্যারালেলোগ্রামের কোয়েশ্চেন, জিওমেট্রি। তো এটা একটা প্যারালেলোগ্রাম এবিসিডি, তো এর অপোজিট কোণগুলো সমান হয়, তাই 5x - 105 = 2x + 30 হবে। সেখান থেকে x এর ভ্যালু আমি পাচ্ছি 45, 45 ডিগ্রি। এটাও একটা আউটলাইন হিসেবে তোমাদেরকে প্রেজেন্ট করলাম জিওমেট্রি। এছাড়াও নানান রকমের কোয়েশ্চেন আসতে পারে, শুধু এইগুলোই নয়, এর সাথে সাথে তোমাদের এরকম কোয়েশ্চেনও দিতে পারে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে পড়াবে সেই বেসিসে কিছু। যেমন একটা অঙ্ক পড়াতে গেলে আমি কি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ সলভ করে দেখাবো, নাকি আমি তাদেরকে প্রতিটা জিনিস কিভাবে হচ্ছে তার সাথে লাইফ রিলেশন করা, ডেইলি লাইফের সাথে কিভাবে রিলেট করা যায় এইভাবে পড়াবো। তো যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে এনইপি 2020 অনুযায়ী, যেগুলো যেভাবে পড়ানোটা অ্যাকসেপ্ট করা হচ্ছে সেইভাবে ভেবে চিন্তে তোমাদেরকে আনসার দিতে হবে। তো এটা পুরোটাই তোমাদের বিএড এর এডুকেশনের উপর ডিপেন্ড করছে, কারণ বিএড এ তোমরা এগুলো সবই পড়ে এসেছো। আর বিএড না থাকলে তো ডিএভি তে অ্যাপ্লাই করা যায় না। চলো পরেরটায় চলে যাচ্ছি। এখানে আমি একটা ডিআই এর কোয়েশ্চেন তুলে নিয়েছি। ডিআই মানে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন অনেক রকমের হতে পারে। এটা একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল থেকে ক্যালকুলেট করতে বলেছে। এছাড়াও লাইন গ্রাফ, বার গ্রাফ অনেক কিছুই আসতে পারে। এখানে আমি তুলে নিয়েছি রিজনিং, যেহেতু অ্যাপটিটিউড বলছে, অ্যাপটিটিউডের মধ্যে রিজনিং টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। রিজনিং মানে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। তো এখানে যেমন 6টা বন্ধু বসে আছে একটা সার্কেলে, সেন্টারের দিকে মুখ করে, তাহলে কে কার কোন দিকে বসে আছে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। আমি পুরো সলভ করে তোমাদের দেখাচ্ছি না, তোমরা এই সমস্ত কিছু গুগলে পেয়ে যাবে। তোমরা সার্চ করতে পারো রিজনিং এবং অ্যাপটিটিউড প্র্যাকটিস কোয়েশ্চেন পেপারস, কোয়েশ্চেন্স এন্ড আনসার্স বলে তোমরা প্রচুর এরকম আনসার পেয়ে যাবে। এর পরেরটা হচ্ছে পেডাগজি এবং চাইল্ড সাইকোলজি, যেটা তোমরা বিএড এ অলরেডি পড়ে এসেছো। কিভাবে তোমরা স্টুডেন্টদের সাথে রিলেট করবে, কিভাবে তোমরা স্টুডেন্টদেরকে পড়াবে, কিভাবে স্লো লার্নার্সদের আইডেন্টিফাই করবে, তাদের কিভাবে হেল্প করবে। একটা ক্লাসরুমের মধ্যে নানা রকম সোশিয়াল প্রবলেম থাকে, বয় গার্ল প্রবলেম থাকে, জেন্ডার ইনইকুয়ালিটির প্রবলেম থাকে, কিভাবে অ্যাজ আ টিচার জেন্ডার ইকুয়ালিটিকে নিজের ক্লাসে স্থাপন করতে হবে, সবাইকে শিক্ষা দিতে হবে। এই সমস্ত বিষয়গুলোর উপরে তোমাদেরকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে, যা তোমরা বিএড এ পড়ে এসেছো সেগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ বিএড ছাড়া তো ডিএভি তে অ্যাপ্লাই করা যাবে না। এটা একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদেরকে। বিএড এর কোহলবার্গের থিওরি, পিয়াজের থিওরি এগুলো ভালো করে দেখে নাও, কোন কোন বিষয়ের উপরে ওনারা কথা বলেছেন সেগুলো বিষয়ে দেখে যাও। এর পরেরটা চলে আসছে সাবজেক্ট বেস, পেপার 2। পেপার 2 তে তোমাদের 50টা কোয়েশ্চেন থাকবে, 80 মিনিট। আবারও বলছি, পেপার 2 তে সাইকোলজি থাকবে কিনা, পেপার 2 তে তোমাদেরকে ম্যাথস এর কোন লেভেলের কোয়েশ্চেন থাকবে, যদি আমি টিজিটি অ্যাপ্লাই করে থাকি ম্যাথস, বা পিজিটি অ্যাপ্লাই করে থাকি ম্যাথস, সেখানে কি লেভেলের কোয়েশ্চেন আসবে। পিজিটি মানে কি শুধু 11-12 এরই কোয়েশ্চেন আসবে, নাকি গ্রাজুয়েশন মাস্টার্স এর কোয়েশ্চেন আসবে, কিছুই জানছি না, কিছুই জানি না। শুধুমাত্র এটুকুই বলতে পারি যে পিজিটির জন্য ক্লাস 11-12 এর কোয়েশ্চেন গুলো অবশ্যই প্র্যাকটিস করো, এবং টিজিটির জন্য ক্লাস অ্যাটলিস্ট 10 পর্যন্ত সমস্ত চ্যাপ্টার সম্পর্কে ওয়াকিবহাল থাকো। সিবিএসসির বই, এনসিইআরটির বই, এই সমস্ত কিছু, বা আইসিএসসি তে যে বই ফলো করা হয়, যাতে তোমাদের স্কুল লেভেলের কোয়েশ্চেন দিলে তোমরা আনসার করতে পারো ভালোভাবে। আর গ্রাজুয়েশন মাস্টার্স ডিগ্রি যদি তোমাদের মনে থাকে তাহলে সেই বেসিসে আনসার দেবে। এটুকুই আজকে বলার ছিল, যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে আউটলাইনটা আমার মনে হয়েছে হেল্পফুল হতে পারে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করতে একদমই ভুলো না। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। এবং তোমাদের যদি আরো কিছু কোয়েরি থেকে থাকে, তোমরা জানতে চাও কোন কোন টপিক আমি ফলো করব, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।